আপনাদের মধ্যে যাদের জন্ম সংখ্যা 2 এবং 3 তাদের জন্য 2026 কেমন যাবে? 2026 যদি আমরা হিসাব করি, 2+0+2+6 সব মিলিয়ে আসে 10 এবং 10 থেকে আমরা পাচ্ছি 1। তো 2026-এর সংখ্যা হচ্ছে 1। তো আপনাদের যাদের জন্ম সংখ্যা 2 অথবা 3 তাদের সাথে 1-এর সম্পর্ক কেমন? 2026 কি ভালো যাবে? আরও অনেক প্রশ্ন আছে, হয়তো আপনারা আপনাদের জন্ম সংখ্যা জানেন না। এই জন্ম সংখ্যাটা আসলে কিভাবে বের করতে হয়, নিউমেরোলজি দিয়ে বা সংখ্যাতত্ত্ব দিয়ে কিভাবে আপনাদের জীবনের পুরো আগা মাথা পরিবর্তন করে দেওয়া যায়, এই সব কিছু নিয়েই আমাদের আজকের আয়োজন। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। 2026, একটু আগে বললাম 2026-এর সংখ্যা হচ্ছে 1 নম্বরের বছর। ইটস এ বিউটিফুল ইয়ার। 1 নম্বর আসলে নতুন সূচনার বছর, সব কিছু নতুন করে বিগিন করার বছর, কিন্তু এর সাথে একটু স্যাডনেস থাকে। যখনই 1 নম্বরের কোনো বছর আসে, নতুন সূচনার আগে আপনাকে পিছনে জিনিস ত্যাগ করতে হয়। হয়তো নতুন কোনো জব পাওয়ার আগে পুরনো জব ছাড়তে হবে, নতুন ব্যবসা শুরু করার আগে পুরনো ব্যবসা বন্ধ করতে হবে, হয়তো নতুন সম্পর্ক শুরু হবে, বাট সামথিং উইল এন্ড অলসো। এবং 1 নম্বরের বছর যখন আসে না, এখানে আসলে আপনার উপর অনেক দায়িত্ব চলে আসে, অনেক প্রেশার থাকে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়। এখন নতুন কিছু করবে, একটা হার্ডওয়ার্ক এবং প্রেশার তো থাকেই। এবং 2026 গভর্নমেন্ট জবের জন্য ভালো যাবে। এর আগে 2025 সালটা আসলে সারা বিশ্বে সরকারি চাকরির জন্য এত ভালো ছিল না। তো তারপরও আপনাদের নিজেদের বার্থ চার্ট দেখতে হবে, আপনাদের নিজেদের সংখ্যা দেখতে হবে, আপনার মূল সংখ্যা কত, আপনার ভাগ্য সংখ্যা কত, নাম সংখ্যা কত, সব কিছু দেখতে হবে। এরপরেই আসলে বলা যাবে যে সরকারি চাকরি পাবেন কি না। বর্তমান মডার্ন টাইমসে নাম্বার ওয়ান আমরা বিজনেসের সাথে রিলেট করি। সো 1 নম্বরের বছর 2026 নতুন ব্যবসা অথবা পুরোনো ব্যবসা যারা করছেন, ব্যবসায়ীরা, আপনাদের বিজনেস এক্সপ্যানশনের জন্য দিস ইজ এ ভেরি 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 গুড ইয়ার। এখন সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি, এটা নিয়ে আপনাদের সবার কৌতূহল আছে এবং আপনারা আমার কাছে জানতে চান যে এটা ডিটেলটা আসলে কি, আমাদের নিজেদের জীবন থেকে সংখ্যাগুলো আপনারা কিভাবে বের করবেন। তো আজকে ওয়ান্স ইট ফর অল আমি একটা ডিপ ডাইভ একটা এক্সপ্লেনেশনে যাচ্ছি, যাতে আপনারা এটা জানতে পারেন এবং এটা আসলে খুবই ইজি, নিজেরাই আসলে গণনা করতে পারবেন। নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব থেকে আমরা জীবনে আসলে মূলত 3টা সংখ্যা পাই। আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, দেয়ার উইল বি 3 নাম্বারস। প্রথমেই আমরা পাই সেটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। মূল অঙ্কটা আপনার জন্ম তারিখ থেকে পাওয়া যায়। ইটস জাস্ট ইউর বার্থ ডেট। ধরেন আপনার জন্ম তারিখ হচ্ছে 1 জুন, তাহলে আপনার নাম্বার হবে 1, অথবা 3রা জুন, তাহলে নাম্বার হবে 3, অথবা ধরলাম 25শে জুন, সব জুন মাসেই ধরি, 25শে জুন, তাহলে নাম্বার হবে 2+5 হচ্ছে 7। এটাকে আমরা ধরি মূল অঙ্ক বা জন্ম সংখ্যা। মূল অঙ্কটার ইম্পর্টেন্স হচ্ছে কি, আপনি ইন্টারনালি নিজেকে নিয়ে যেভাবে ফিল করেন, আপনি ছোটবেলা থেকে দ্য ওয়ে ইউ পারসিভ ইউর সেলফ, আপনি নিজেকে যেভাবে বাইরের কাছে প্রজেক্ট করতে চান, নিজেকে যেখানে দেখতে চান, সেটাই হচ্ছে আপনার মূল অঙ্ক। এবং প্রত্যেকটা যে নাম্বার বললাম না, যে 1, 2, 3, 4, 5, এই প্রত্যেকটারই এক একটা স্পেসিফিকেশন আছে, একটা স্পেশালিটি আছে। সো সেটাই আপনার আসলে অ্যাসপিরেশন, ড্রিম এবং নিজেকে কোথায় দেখতে চাওয়ার ইচ্ছা, সেটাকে আসলে ব্যাখ্যা করে। এরপরে আমরা সংখ্যাতত্ত্বে দ্বিতীয় একটা সংখ্যা পাই, সেটা হচ্ছে ভাগ্য অঙ্ক। ভাগ্য অঙ্কটা আরেকটু জটিল। এটা হচ্ছে আপনার পুরোপুরি যে বার্থ ডেটটা আছে, যেখানে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল, এই 3টা জিনিস মিলিয়ে আসলে ভাগ্য অঙ্কটা তৈরি হয়। আমরা একটা কাল্পনিক ডেট নিয়ে নিই, সেটা হচ্ছে 1 জুন 1990। ধরেন আপনার বার্থডে 1 জুন 1990, তাহলে সবগুলো যদি আমরা যোগ করি, 1 জুনের 1, এরপরে জুন মাস হচ্ছে 6, সো 1 আর 6 7, আর 1990 যোগ করে আমরা পাচ্ছি 9 9 18 আর 1 19। তো 19 আর 7 হলো 26, আবার 26টা আবার যোগ করতে হবে, সিঙ্গেল ডিজিটে আসতে হবে, তো 26 যোগ করে আমরা পাচ্ছি 8। তাহলে যার জন্ম তারিখ 1 জুন 1990, তার ভাগ্য অঙ্ক হবে 8 বা 8। এইভাবে আপনি নিজেও আপনার ভাগ্য অঙ্কটা আসলে ক্যালকুলেট করতে পারেন। ভাগ্য অঙ্কের তাৎপর্যটা হচ্ছে, প্রথমে মূল অঙ্ক যেমন যে আপনি কি চাচ্ছেন, আর ভাগ্য অঙ্ক হচ্ছে কি হচ্ছে, সৃষ্টিকর্তা কি চাচ্ছে। নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে, যেদিকে আপনার জীবন আসলে যাচ্ছে, এটাই ভাগ্য অঙ্ক। আপনার ভাগ্য অঙ্ক দেখে আমরা বলতে পারি যে আপনার লাইফটা কি স্মুথ হবে, স্ট্রাগল হবে কিনা। অ্যান্ড ওভারঅল ভাগ্য অঙ্কের সাথে মূল অঙ্কের রিলেশনশিপটাও গুরুত্বপূর্ণ। ধরেন আপনার মূল অঙ্ক একটা সংখ্যা, ধরেন 1, আর ভাগ্য অঙ্ক হলো ধরেন 8।
এই এখন যেটা মানে আমরা পেলাম ১লা জুন ১৯৯০ থেকে। তো ১ এবং ৮-এর রিলেশনশিপটা যদি ভালো হয় তাহলে জীবনটা স্মুথ হয়, আপনি যা করতে চাচ্ছেন এবং আপনার সাথে যা হচ্ছে তার একটা সামঞ্জস্য থাকে। কিন্তু ১ এবং ৮-এর রিলেশন তো আসলে ভালো না, আমরা এটা নিউমারোলজি সংখ্যাতত্ত্ব থেকে জানি। সো যার আসলে মূল অঙ্ক ১ হবে এবং ভাগ্য অঙ্ক ৮ হবে তার লাইফটা আসলে স্মুথ হবে না, একটু সংঘর্ষ থাকবে। এরপরে আমরা থার্ড একটা নাম্বার পাই, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নাম অঙ্ক। নাম অঙ্কটা তৈরি হয় আপনার নাম থেকে, এবং ইট হ্যাজ টু বি দ্য প্রপার নেম, যেটা আপনি আসলে আপনার পাসপোর্টে, আপনার আইডি কার্ডে ব্যবহার করেন। মানে এখন আপনি এখন একটা মানে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন, ওখানে ওই নাম দিয়েছেন, সেটাও দেখা যেতে পারে, সেটা আপনার টিকটক ফেমের জন্য হয়তো দেখা যেতে পারে। বাট ইন জেনারেল লাইফে আমরা যখন দেখি তখন আপনার যে নামটা আপনি অফিসিয়ালি ব্যবহার করেন সেই নামটা থেকে আমরা আসলে কিছু নাম্বার তৈরি করতে পারি। যেমন এ লেটারটার সাথে নাম্বার হচ্ছে 1, এবং জের সাথে নাম্বারটা 1, এভাবে এটা একটু জটিল, এটা আমরা করি ক্যালকুলেট। তো আপনার নামটা থেকে আমরা আসলে টোটাল একটা সংখ্যা বের করতে পারি, এবং নাম অঙ্কটা বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কারণ ভাগ্য অঙ্ক এবং মূল অঙ্ক, আপনার বার্থ ডেট থেকে যে নাম্বারগুলো পাওয়া যায় সেই নাম্বারগুলো অপরিবর্তনীয়। এটা আপনি তো নিজের এখন জন্ম তারিখ জন্ম সাল তো আর বদলাতে পারছেন না, কিন্তু নাম তো বদলানো যায়। তো এখন যখন আমরা দেখি যে আপনার জন্ম তারিখ থেকে যে দুটো সংখ্যা আমরা পাচ্ছি, মূল অঙ্ক এবং ভাগ্য অঙ্ক, এটা আসলে সাংঘর্ষিক, এটা কোনোভাবে আপনাকে হেল্প করছে না, আপনি আটকে আছেন, তখন আমরা নাম পরিবর্তন করি। আমরা ওই নাম্বারের যে যুদ্ধটা হচ্ছে, ধরেন মূল অঙ্ক ১ এবং ভাগ্য অঙ্ক ৮, ১ এবং ৮-এর যে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা থামানোর জন্য আপনার নাম অঙ্কে আমরা এমন একটা সংখ্যা নিয়ে আসি যেটা আসলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করে। এবং নাম অঙ্কের আরও একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, এটা হচ্ছে রিওয়ার্ডস। আপনি আপনার লাইফে কি করতে চাচ্ছেন অথবা আপনার সাথে কি হচ্ছে যাই হোক না কেন, রিওয়ার্ডস পাচ্ছেন কিনা, আপনি রেকগনিশন পাচ্ছেন কিনা, লাইফে সাকসেস আসছে কিনা, হাতে টাকা পয়সা আসছে কিনা, পুরস্কার আসছে কিনা, এগুলো আমরা নাম অঙ্ক দিয়ে দেখি। তো এই তিনটাই আসলে সংখ্যাতত্ত্বে একটা মানুষের মূল তিনটা সংখ্যা, এবং এইটাই আসলে দ্য ক্রাক্স অফ নিউমেরোলজি। এখন 2026 কেমন যাবে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে, আমি আপনাদের মূল অঙ্ক নিয়েই বলবো, কারণ মূল অঙ্কটা হচ্ছে একদম পিওর, একদম বেসিক। তো সেটার ভিত্তিতে আমি বলবো, ভিডিওটা দেখেন, এবং এরপরে যদি আপনাদের নিজেদের এই মূল অঙ্ক, তারপরে ভাগ্য অঙ্ক, নাম অঙ্ক এগুলো জানতে চান এবং এগুলোর কো রিলেশন বুঝতে চান, যে ধরেন তিনটা সংখ্যা এসে তাই তিনটা সংখ্যা তাহলে রিলেশনশিপ কেমন হচ্ছে, অথবা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, নাম পরিবর্তন করতে হবে কিনা, এগুলো নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যখন আমার কাছ থেকে বেসিক কনসালটেশন নেন, আমি অলরেডি সেটার সাথে আসলে সংখ্যাতত্ত্ব ও নিউমেরোলজি অ্যাড করি, ওটা নিয়ে কিছু আমি একটা রিপোর্ট দিই। বাট তারপরেও যদি আরও ডিটেলে কথা বলতে চান, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশে অনেক ভাই বোন আছেন আর সারা বিশ্বে যাদের আসলে এক্স্যাক্ট বার্থ টাইমটা এবং বার্থ ডেটটা জানা নেই, তো তাদের জন্য দিস ইজ গোল্ড। কারণ সংখ্যাতত্ত্বে ধরেন আপনি আপনার বার্থ ডেট বার্থ টাইম জানেন না, নাম তো জানেন, নাম তো আছে, সো নাম অঙ্ক তো আপনি অবশ্যই পাবেন, সো সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো যদি কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আপনাদের যাদের মূল অঙ্ক নাম্বার 2 তাদের জন্য এই ভিডিওটা। এখন আপনার নাম্বার 2 বা জন্ম সংখ্যা বা মূল অঙ্ক 2 এটা বুঝবেন কিভাবে? যদি আপনার জন্ম তারিখ হয় কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, এই 4 তারিখ, আমি আবার বলছি, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, এই 4টি তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তবে আপনার জন্ম সংখ্যা বা মূল অঙ্ক হচ্ছে 2। এটা একটা বিউটিফুল নাম্বার, এটা একটা খুবই সফট একটা নাম্বার। এই সংখ্যাটা আমরা চাঁদের সাথে কোরিলেট করি। এখন যাদের জন্মসংখ্যা 2 তারা না আসলে বাউন্ডারি তৈরি করতে জানে, নিজেদের কমফর্টটা বোঝে। আপনি জানেন কোথায় থামতে হবে, কতটুকু যেতে হবে, কোথায় না বলতে হবে, কোথায় আরাম, মানে আরাম কোথায়, এটা আপনি অলওয়েজ জানেন, বিকজ এটাই আপনার জীবনের মূল নীতি। আপনারা কোনো মানে ঝগড়া বিবাদ মারামারি আসলে পছন্দ করেন না, ঝামেলায় জড়াতে চান না। কিন্তু 2026টা আসলে একটু অন্যরকম যাবে। এটা 1-এর বছর, 1 হচ্ছে সূর্যের সংখ্যা। সূর্যের সাথে যে চাঁদের রিলেশনশিপ খারাপ তো আমি বলছি না, 1-এর সাথে 2-এর রিলেশনশিপ ভালো, খারাপ না। 1 এবং 2 যদি আমরা যোগ করি 3 হয়, ভেরি গুড নাম্বার। 3 বৃহস্পতির সংখ্যা, ভেরি গুড নাম্বার। কিন্তু তারপরেও যখনই 1 নম্বর বা সূর্যের বছর আসে না, একটু কমফর্ট জোনের বাইরে যেতে হয়। তো আপনি যে লোকজনদেরকে বলে দেন এটা করবো না, এখানে যাব না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস, এই যে অ্যাটিটিউডটা না, এই বছরটা রাখতে পারবেন না।
আপনাকে কমফোর্ট জোনের বাইরে আসতে হবে, আপনাকে অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে হবে, জীবনে অ্যাক্টিভিটি অনেক বাড়বে, ফর গুড অ্যান্ড ফর ওয়ার্স। এখন আপনি ভাবতে পারেন কি যে আমার লাইফে অ্যাক্টিভিটি অনেক বেড়েছে, তো কাজকর্মে ব্যস্ততা বেড়েছে। এমন হতে পারে আপনি একটা কোনো বিপদে জড়িয়ে পড়েছেন, এই জন্য অনেক মানুষের সাথে কথা বলতে হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আপনাকে এটার জন্য মানসিকভাবে প্রিপেয়ার্ড হতে হবে। যে শান্তিতে একা বসে আছে, নিজের মনে থাকছে, নিজের কাজ করছে, এভাবে আসলে চলবে না। এবছর আপনার আরেকটা জিনিস হবে, সেটা কিছু ডিলে ফেস করবেন। আপনি যেই স্পিডে আসলে আপনার কাজকর্মগুলো ভাবছেন শেষ হবে, সেটা আসলে হবে না। আপনি স্পেশালি জুন জুলাই মাস পর্যন্ত বেশ একটা ভালো ডিলে আপনি পাবেন আপনাদের জন্মসংখ্যা 2 হলে। তারপরে এই যে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে, এখানে আপনাদের বাসাবাড়ি পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি এখন যে বাসায় থাকেন, হয়তো একটা বড় বাসায় যাচ্ছেন, বাট কমফোর্ট জোনের বাইরে তো গেলেন, আপনি এতদিন যেখানে থাকছেন ওখান থেকে আপনাকে বের হতে হলো। দেন ফুড, আপনার খাবার দাবারও পরিবর্তন হতে পারে। হয়তো কোন একটা শারীরিক সমস্যা হলো, তার কারণে আপনাকে কিছু খাবার ছাড়তে হলো। ওই যে কমফোর্ট জোনের বাইরে যাওয়া, ধরেন আপনি রেগুলার সকালবেলা আপনি পাউরুটি খেতেন, কিন্তু হঠাৎ আপনি এখন জিম করা শুরু করলেন, সো আপনি এখন পাউরুটি না খেয়ে আপনি এখন ওটস খাচ্ছেন। কথার কথা, চেঞ্জ তো হলো, ভালোর জন্য হচ্ছে, বাট চেঞ্জ হলো। সো দ্য থিম ইজ চেঞ্জ, চেঞ্জ হবে। আপনাদের মধ্যে যারা সিঙ্গেল, স্পেশালি যাদের বয়স 35-এর কম, তাদের এবছর বিয়ের একটা ভালো সম্ভাবনা আছে। কিন্তু আমি একটা জিনিস বলবো কি, যে একটু চিন্তা ভাবনা করে এবং সেকেন্ড হাফে জুন জুলাইয়ের পরে বিয়ের দিকে যাওয়াটাই ভালো হবে। বছরের ফার্স্ট হাফে বিয়েটা না করাই ভালো, বাট বিয়ের একটা খুব ভালো সম্ভাবনা আপনাদের আছে 2026-এ, 1 নম্বরের বছরে আপনারা 2 নাম্বার আপনাদের জন্য। এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কি নতুন বন্ধু বান্ধব। আপনার পুরানো যে বন্ধু বান্ধব আছে, যে কমফোর্ট জোনের বাইরে যাওয়া, যার সাথে ঘুরতেন, যার সাথে কথা বলতেন, তাদের সাথে একটু ফ্রিকশন বা একটু সমস্যা তৈরি হতে পারে। ইউল ফাইন্ড নিউ ফ্রেন্ডস। এই যে অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে, সেখান থেকে আপনার নতুন বন্ধু বান্ধব তৈরি হবে, এবং বিভিন্ন অন্য রকমের জায়গাতে যাওয়া, অন্য টাইপের কাজকর্ম করা, এগুলো শুরু হবে আপনার লাইফে। কিন্তু এটা আমি বলবো কি, আপনাকে একটু পুশ অ্যান্ড পুল মেথডে থাকতে হবে। নতুন জিনিস ট্রাই করা ইজ ভেরি গুড, বাট আপনি নতুন জিনিস ট্রাই করতে যে মানে নিজের আইডেন্টিটিটা পুরোপুরি লুজ যাতে করে না ফেলেন। আপনি এতদিন কিছু কাজ করছিলেন, ঠিক আছে, এখন সেই এনভায়রনমেন্টটা নাই, সেই ফ্রেন্ডরা এখন আপনার সাথে নাই, এবং আমি বলছি কমফোর্ট জোনের বাইরে যে নতুন কিছু ট্রাই করেন, ইয়া ডু অল দ্যাট, বাট আপনার একটা আইডেন্টিটি আছে যে আপনি নাম্বার 2, আপনি কমফোর্ট জোনে থাকতে পছন্দ করেন। তো এখন আপনি নতুন কিছু ট্রাই করছেন, ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনার কমফোর্ট জোনটাকে আপনি ইনক্রিজ করবেন, বাড়াবেন, বাট এটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবেন না। নিউমেরোলজিতে আমরা, বয়সও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো অন্যরা ভয় পেন না অথবা মন খারাপ করেন না, বাট যাদের বয়স 35 থেকে 50, তাদের জন্য এই বছরটা সবচেয়ে ভালো যাবে। এর নিচে এবং 50-এর উপরে একটু একটু মিডিল মাঝামাঝি যাবে, বাট ইট উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং ইয়ার। নতুন জিনিসপত্র শুরু হবে। ফিনান্সিয়ালি এই বছরটা ভালো যাবে, কারণ 2 তো চন্দ্রের সংখ্যা। চন্দ্রকে যখন সূর্যের বছরে পড়ে, চন্দ্র সূর্যের বছরে যখন পড়ে, চন্দ্র হিট আপ হয়, এবং চন্দ্র হচ্ছে লিকুইড মানি, টাকা পয়সা। সো টাকার একটা ফ্লো থাকবে, কিন্তু একটু উড়নচণ্ডী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রচুর ব্যয় বেড়ে যেতে পারে। সো মাথা ঠান্ডা রাখবেন। বেস্ট অফ লাক। আমাদের মূলাঙ্ক 2 বা জন্মসংখ্যা 2 এই বছর আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউনিক যাবে। আপনারা যদি আরও ডিটেলে কথা বলতে চান যে বছরটা কেমন যাবে, এবং আপনার অন্যান্য সংখ্যাগুলো যদি জানতে চান, আপনার নামাঙ্ক জানতে চান, আপনার ভাগ্য অঙ্ক জানতে চান, এবং ওভারঅল আমার সাথে শুধু নিউমেরোলজি না, জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলতে চান, আপনার বার্থ চার্ট নিয়ে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এই ভিডিওটি যাদের জন্ম সংখ্যা 3 বা মূলাঙ্ক 3 তাদের জন্য। তা আপনার জন্ম সংখ্যা বা মূলাঙ্ক 3 এটা বুঝবেন কিভাবে? যদি আপনার জন্ম তারিখ হয় কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ। আমি আবার বলছি, যদি আপনাদের জন্ম হয় কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, তাহলে আপনাদের জন্ম সংখ্যা বা মূলাঙ্ক হচ্ছে 3, এবং এটা একটা বিউটিফুল নাম্বার। 3কে আমরা নিউমেরোলজিতে বৃহস্পতি বা জুপিটারের সাথে রিলেট করি, এবং জুপিটারের সংখ্যা আপনাদের, এবং এই বছরটা হচ্ছে আপনার সূর্যের বছর, নাম্বার 1, 2026, নাম্বার 1। এটা একটা বিউটিফুল রিলেশন। জুপিটার তখনই, অথবা 3 নাম্বার তখনই লিট আপ করে যখন সেখানে সূর্যের আলো পড়ে। অ্যামেজিং রিলেশন। সো আপনাদের উপরে না এখন একটা একটা লাইট এসে পড়বে, আপনার উপরে ফোকাস আসবে। কিন্তু ফোকাসটা যদি আপনার উপরে আনতে হয়, আপনাকে এই বছর একটু পড়াশোনা করতে হবে। আপনি যেই কাজে থাকেন না কেন, হয়তো আপনি ব্যবসা করেন, চাকরি করেন, হয়তো আপনি সেলসে কাজ করেন,
বাট দ্য মোর ইউ স্টাডি, দ্য মোর ইউ লার্ন, আপনি যত বেশি কোর্স করবেন এবং শুধুমাত্র ফর্মাল না ইনফর্মাল পড়াশোনাও করবেন। ধরেন আপনি ইউটিউবে কিছু একটা ভিডিও দেখছেন, হ্যাঁ ফর্মাল করলে তো খুবই ভালো, বাট সবার আসলে সুযোগ থাকে না যে আমি ফর্মালি এখন কোথাও ভর্তি হয়ে যাব, হয়তো সময় নেই, হয়তো ফিনান্সিয়াল ইস্যু আছে। বেস্ট হলো ফর্মাল কোথাও ভর্তি হওয়া। আপনার বয়স যাই হোক, আপনি যেখানে থাকেন না কেন, বা সেটা যদি না পারেন ইনফর্মালি আপনি কোনো কিছু শেখা শুরু করেন। কারণ ওই যে ফোকাসটা আপনার উপরে এখন আসে, ফোকাসটা কাজে লাগাতে গেলে আপনাকে এখন জ্ঞান বাড়াতে হবে, জ্ঞানের মধ্যে একটা বৃদ্ধি আনতে হবে, তখনই 2026-এর পুরো অ্যাডভান্টেজটা পাবেন। বছরে আপনাদের মধ্যে যে বললাম না ফোকাস আসছে, উপরে লাইট এসে পড়ছে। তো আপনারা যদি ইন্ট্রোভার্টও হন, হয়তো আপনারা কোথাও খুব বেশি যান না, কিন্তু 2026 এখন বাড়ির বাইরে বের হবেন, এখন একটু একটু ক্লাবিং, একটু লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, একটু নেটওয়ার্কিং করা, একটু সোসাইটিতে এগুলো এখন বাড়বে। এবং এটা থেকে দূরে থাকার কোনো দরকার নেই। ঠিক আছে আপনার সংখ্যা 3, আপনারা হয়তো এগুলো সচরাচর করেন না, কিন্তু এটা সময় 1 নম্বরের বছরে এই অপরচুনিটিগুলো আসবে, এগুলো আপনারা নেন, নেটওয়ার্কিং বাড়ান, লোকজনের সাথে পরিচিত হন, এতে আপনাদের কাজের সোর্স বাড়বে। এবং আপনি যে পড়াশোনা করছেন আপনার মধ্যের যে নলেজটা আছে, ওটার উপরে যে আলো পড়েছে, সেটা লোকজনকে জানান দেন, লোকজনকে বলেন। দ্য মোর ইউ স্পিক, দ্য মোর ইউ টক, তত বেশি অপরচুনিটি পাবেন। আপনাদের মধ্যে যারা ম্যারিড এবং সন্তানের চেষ্টা করছেন, তাদের জন্য এটা খুবই ভালো বছর। 1 নম্বরের বছর 3 নম্বরের সংখ্যার জন্য, মানে এটা ট্র্যাডিশনালি চাইল্ড কনসিভ করার জন্য অলওয়েজ খুবই অসপিশিয়াস ধরা হয়, এবং চাইল্ড কনসিভ আসলে হয়। তো আপনারা যারা ট্রাই করছেন, চেষ্টা করতে পারেন, খুব 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 ভালো সম্ভাবনা আছে। আপনাদের পরিবারে এবছর একটু বিয়ে শাদী হতে পারে। এখন আপনার নিজের বিয়ে হতে পারে, সেটা তো হলো, কিন্তু আপনার নিজে ধরেন আপনি ম্যারিডও যদি হন, বাট আপনার পরিবারে হয় না, আপনার ছোট ভাই অথবা আপনার শ্যালক শ্যালিকা মানে দের উইল বি ওয়েডিং, আপনার বাসায় নতুন মানুষজন আসার অথবা আপনার পরিবারে নতুন মানুষজন আসার একটা সম্ভাবনা আছে। এটা আসলে বিয়ের মাধ্যমেই হবে। এবং এই যে বিয়ে শাদীর ঘটনা অথবা আপনার ফ্যামিলির বিভিন্ন জায়গাতে আপনাকে একটু মেন্টরশিপ করতে হতে পারে, লোকজন আপনার কাছে পরামর্শের জন্য আসতে পারে, হুইচ ইজ ভেরি গুড। এবং আপনি এখন পরামর্শ দেওয়ার জন্য রেডি, আপনি পরামর্শ দিতে পারবেন। ওভারঅল এই বছরটা আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি লোকজনের সাথে মিশবেন, তত আপনার অপরচুনিটি বাড়বে, তত উন্নতি হবে। এবং একটা ফাইনাল কথা বলে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা, 1 নম্বরের বছরে 3 নম্বরের সংখ্যা যারা, তাদের সবচেয়ে বেশি টাকা পয়সা হয়। এটা টাকা পয়সার জন্য সংখ্যাতত্ত্বে বেস্ট যোগ 1 and 3। তো ধরেন যাদের মূল অঙ্ক 1, জন্মসংখ্যা 1, তাদের এত টাকা হবে না যতটা আপনাদের হবে। কিন্তু আমি আপনাদেরকে সিক্রেটটা বললাম, যত পড়বেন তত আসবে। তো পড়াশোনা চালিয়ে যেতে হবে। আপনারা যদি আপনাদের অন্যান্য সংখ্যাগুলো জানতে চান, আপনাদের ভাগ্য অঙ্ক জানতে চান, আপনাদের নাম অঙ্ক জানতে চান, সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আপনাদের লাইফের প্রেডিকশনস চান, অথবা এমনি জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলতে চান, আপনার বার্থ চার্ট নিয়ে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।